শ্রীচক্রে সকলকে স্বাগত। আমি শ্রী আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে আর তোমাদের লাভ রিডিং করতে। ইয়েস, অনেক দিন করা হয়নি, তোমরা জানো রিজনটা। আমার মেয়ে অসুস্থ ছিল, তো এখন তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছে। আর আমিও কাজে বেরিয়ে পড়েছি। সো আমার এই হালে যেও না, মানে যেরকম ছিলাম বসে পড়েছি, মনে হলো যে তোমাদের রিডিং দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে আমি রিডিং দিতে পারিনি। সো ডোন্ট মাইন্ড, ওকে? তোমরা তোমার ফ্যামিলি কিছু মনে করবে না, আমি জানি। সো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের জন্য কি মেসেজ আছে আজকে, তারপর দেখবো তার মনের কথা তোমার জন্য, ওকে? সো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা পার্সোনাল রিডিং চাইছে ওখানে মেসেজ করতে পারো, ফোন করবে না। অ্যান্ড আমার ইনস্টা আইডি আর ফেসবুক আইডিটা প্লিজ 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 ফলো করে নেবে, ওকে? সো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি মেসেজ আছে। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম ভিডিও এটা এবছরের। তবে হ্যাঁ, জানুয়ারি মাসে যারা দেখছো না, যারা যে কোনো মান্থে দেখছো, এটা টাইমলেস রিডিং তোমাদের সাথে রেজোনেট করবে, ওকে? সো বছরটা সকলে ভালো করে কাটিও, সুন্দর কাটিও, কাটুক আর কি, সুন্দর সুন্দর খবর আসুক, সুন্দর সুন্দর জিনিস ঘটুক তোমাদের লাইফে, ওকে? সো চলো দেখা যাক মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, সো ভয় ভয় ভয়, কাদের মনে এই মুহূর্তে খুব ভয় করছে? হারিয়ে ফেলবো না তো, অন্য কারোর হয়ে যাবে না তো, ও কি আর কোনোদিন ফিরবে না? I realize that I am tasting my resolve to live in the energy of love. ওকে, তো যেখানে ভালোবাসা, যেখানে ভক্তি, সেখানে ভয় বাস করে না। তো যদি মনে ভয় থাকে, যদি কারোর ভয় থাকে, ভয়টাকে মুক্ত করে দাও, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও, তবে কিন্তু পাবে। যদি কারোর মনে ডাউট বা ভয় এসে থাকে, তাহলে কিন্তু হয়ে গেল। বটমে অ্যাকসেপ্টেন্স দেখো, ওকে? তো এখানে গিল্টের কার্ড আমি দেখতে পাচ্ছি। সো কেউ গিল্ট, কেউ তোমার সাথে সে যেটা করেছে, কেউ তার জন্য কিন্তু গিল্টি ফিল করছে। এটা তুমিও হতে পারো, তুমিও হয়তো এমন কিছু করেছো তার জন্য তুমি গিল্টি ফিল করছো, বা সেই মানুষটা করছে তোমার জন্য, এবং সে হয়তো ফিরতে চাইছে বা ফিরবে ভবিষ্যতে। আমি কিন্তু ট্যারো দেখিনি এখনো, বাট মনে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সের যেহেতু কার্ড এখানে এসছে, তুমি ভাবছো যে অ্যাকসেপ্ট করাটা, এটা এখানে ফিয়ারের কার্ড আর অ্যাকসেপ্টেন্সের কার্ড আমাকে বলছে তুমি ভাবছো যে তাকে ফিরিয়ে নেওয়াটা কি আমার জন্য সেফ হবে, মানে সে কি স্টে করবে নাকি সে আবার চলে যাবে। সো এটা একটা তোমার জন্য ভয়ের কারণ, উদ্বেগের কারণ, যে মানে একটা ডাউট আমি কোথাও দেখতে পাচ্ছি, যে তুমি ভাবছো যে অ্যাকসেপ্ট করাটা ঠিক হবে কিনা, বা সে সত্যি সত্যি চেঞ্জ হতে পারবে কিনা, বা যেটা হয়েছে সেটা রিপিট হবে কিনা তোমার সাথে আবার। তো আজকের এনার্জিটা এই ধরনের রয়েছে, যাদের সাথে মিলল আজকের রিডিংটা, কিন্তু তাদের যারা এই মুহূর্তে খুব ভয়ে আছো, খুব চিন্তায় আছো, এখানে ওয়ারির কার্ড দেখতে পাচ্ছি আমি, খুব চিন্তাতে আছো। আর প্রচুর না, এখানে পেশেন্সের কার্ডও দেখতে পাচ্ছি আমি, তো প্রচুর ধৈর্য ধরে আছো অনেক দিন থেকে। সো এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। একটা ভয় কাজ করছে, চিন্তা কাজ করছে এই মুহূর্তে তাদের রিডিং এটা, ওকে? তো চলো এবার দেখবো তোমার মানুষটার মনের কথা, মনের খবর তোমার জন্য, সে কি ভাবছে এই মুহূর্তে। তো সবার আগে বলবো যে সেই মানুষটা যার মানে যেই হোক, সে তোমার কমিটেড কেউ হোক বা এক্সট্রা ম্যারিটাল হোক বা যেই হোক, যার কথা ভাববে এই মুহূর্তে, তার এনার্জি কিন্তু এটা ক্যাচ করবে, ওকে? সো কি ভাবছে তোমায় নিয়ে, কে
প্রচণ্ড গিল্ট। আমি গিল্টের কার্ড ওখানেও পেলাম, এখানেও পেলাম। তো খুব আফসোস করছে, জানো তো, ভীষণ আফসোসের একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি। এবং যদি এই মানুষটা যদি তোমাকে ছেড়ে এই মুহূর্তে চলেও যাচ্ছে, বেরিয়েও যাচ্ছে, তো সেখানেও কিন্তু প্রচণ্ড একটা কষ্ট নিয়ে বেরোচ্ছে। মানে এরম নয় যে খুব খুশি খুশি তোমাকে ছেড়ে মুভ অন করছে বা কিছু, সেই মনে সেই তার খুশিটা কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে দেখো গ্লাসগুলো সমস্ত ভাঙা, তো মনটাকে এইভাবে চুর চুর হয়ে কিন্তু ও যে কাজটাই বা এই মুহূর্তে করছে তোমার জন্য, কিন্তু ওর মনটা ভীষণ খারাপ, খুব গিল্ট, খুব আফসোস এটা দেখতে পাচ্ছি। যাই করে কিছুটা করেছে, কিছুটা হয়েছে তোমাদের মধ্যে। এখানে গিল্টের কার্ডটা আমি যে পেলাম, আমি বলছিলাম যে তুমিও হতে পারো এই গিল্ট, কিন্তু আমার এখানে এই কার্ডটি দেখে মনে হচ্ছে যে ও হয়তো মানে ও আফসোসটা ও করছে যে কি হলো, কি কেন করলাম, কি হলো, মানে কিছুটা হয়েছে ডেফিনেটলি, ওর লাইফে কিছু একটা হয়েছে, হতে পারে। তো দেখবো আর কি ভাবছে তোমাকে নিয়ে, দেখা যাক। কে নিউ বিগিনিং করার কথা ভাবছে, নতুন করে শুরু করার কথা ভাবছে, একটা রিস্ক নেওয়ার কথা ভাবছে, কোথাও একটা কিন্তু তোমাকে অফার দিতে গেলে, তোমার কাছে আসতে গেলে কোথাও একটা কিন্তু ওকে রিস্ক নিতে হবে। প্রচুর লোক বারণ করবে, প্রচুর বাধা দেবে, তাও কিন্তু ওকে পা বাড়াতে হবে। একটা বিশ্বাসের পদক্ষেপ যেটাকে বলা হয় আর কি। সো একটা পাখি যখন উঠতে, এখানে দেখো একটা পাখি যখন সবে মাত্র উঠতে শেখে, সবে মাত্র তার মানে মা তাকে উঠতে শেখায় আর কি, তো সেই যে ভরসার সাথে একটা পা গাছ থেকে আগে বাড়ানো, এই কার্ডটা সেটাকে বলে। তো ও জানে না, পড়েও যেতে পারে, কিন্তু ওরাটা কি ও নিজেই জানে না যে ওরাটা কি জিনিস। তো তোমার সাথে এই লাভ রিলেশনটা যে কীরকম হবে, কীরকম এক্সপিরিয়েন্স হবে এটার, এই মানুষটার তার সেটা নিয়ে কোনো রকম আইডিয়া নেই যে কি হতে পারে, কিন্তু তাও ও ওই রিস্কটা কিন্তু এবার নিতে চাইছে, ওই পাটাই কিন্তু বের করতে চাইছে ওই ডাল থেকে। তো এটা কতটা পজিটিভ তোমরাই ভাবো। ওকে, নেক্সট দেখবো। কোথাও একটা কিন্তু ভয় কাজ করছে, এখানেও আমি ভয়ের কার্ড ওখানেও পেলাম, খুব মিল লাগছে না, এখানেও ভয় এখানেও ভয়, মনে হচ্ছে হেরে যাব, মনে হচ্ছে প্রচুর বাধা আসবে, মনে হচ্ছে সব শেষ, মনে হচ্ছে যে আদেও কি এই কটা সিঁড়ি পেরোতে পারবো, মানে এত কাঁটায় ভরা, দেখো সিঁড়িগুলোতে কাঁটা ভর্তি। সো ও এটা ভাবছে যে এই কাঁটাগুলো কিভাবে পেরোবো। সো তুমি এখানে ওর কাছে চাঁদ, এই যে তুমি এখানে ওর কাছে চাঁদ, তো ও ভাবছে এই চাঁদটা কি করে পাবো, এই কাঁটা পথটা কি করে পেরোবো। সো এটা কিন্তু ওর মনের ভয়। সো আগে যেটা বললাম না, তোমার ভয় এটা তাও না হতে পারে, ওর ভয় হতে পারে, ঠিক আছে। নেক্সট তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তাটা কি। ওয়াও, ফাদার অফ কাপস, ওয়াও। মনে না ইমোশন, কি বলবো, ইমোশনে ও হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু, জাস্ট এই ওয়ার্ডটা ছাড়া আর কিছু মানে আমার বলার নেই, মানে ডুব দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডুব দিয়ে দিয়েছে ইমোশনে, তোমার জন্য ভরপুর ইমোশন নিয়ে বসে রয়েছে, কিভাবে দেবে ভেবে পাচ্ছে না, সেটা তোমার কাছে কি করে জিনিসটা এক্সপ্রেস করবে। আমার মনে হচ্ছে এখানে এক্সপ্রেস হয়নি, কোথাও একটা কিন্তু মনের কথা মনে চাপা এখানে পড়ে আছে, ভীষণ ভালোবাসা, ভীষণ ইমোশন, কি ব্যাপার, এত চাপা চাপি কিসের। ওকে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এই 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 লোকাচোরা, মানে এই যে লুকোচুরি খেলা হচ্ছে, এটা কিসের, মানে ও কি লুকোচ্ছে এত,
এটা পেরোলো, ঠিক আছে, আমি বলছি। আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, আচ্ছা ওকে, দুটো আছে। আনকন্ডিশনাল লাভ তোমাদের, তোমরা দুজন এরকম একটা সিচুয়েশন এখানে লাভের আমি যেটা দেখতে পাচ্ছি যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখেছো, মানে এখানে বিউটি অ্যান্ড দ্য বিস্টের কার্ড এসছে। সো মানে একটা জন্তু জেনেও একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে একটা জন্তুকে ভালোবেসে ফেলে কিস করে, এবং তারপর সে জানতে পারে যে সে কোনো জন্তু নয়, সে বরং একটা সুন্দর দেখতে একটা হ্যান্ডসাম রাজকুমার। সো এই ভালোবাসাটা কিন্তু নিঃস্বার্থ ছিল, কারণ সে রূপ দেখে কিন্তু প্রেমে পড়েনি, সে একটা জন্তু, একটা বিকট দেখতে একটা জন্তুকে ভালোবেসে ফেলেছিল। সো তোমাদের লাভটা কিন্তু এরকম, মানে আমি বলছি না তোমাদের মধ্যে কেউ বিকট দেখতে, মানে তোমাদের লাভটা কিন্তু রূপ দেখে, পয়সা দেখে, কোনো কিছু বাহ্যিক জিনিস দেখে মানে হওয়া লাভ নয়, এটা আনকন্ডিশনাল লাভ, এটা পাওয়া পাই লাভ নয়। মানে ও বা তোমার এরকম একটা সিচুয়েশন যে নিঃস্বার্থ ভালোবাসা, ও ভালো থাকুক, না পেলেও হবে। জানি না আমি কার সাথে, সবার সাথে মিলবে না, কারণ অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখো যাতে পেতে পারো, সো সবার সাথে মিলবে না, বাট যাদের সাথে মিলছে রিয়েল লাভ, ট্রু লাভ, টুরু লাভ। ওকে, সো নেক্সট অ্যাকশন এবার দেখবো কি হতে চলেছে। ভাই এত সুন্দর মিষ্টি একটা সম্পর্ক কি হতে চলেছে, এটা থেকে যাবে, ছেড়ো না, ছেড়ে বেরিও না, মানে কোনোভাবে যে মন থেকে মনে কোনো না বাচক জিনিস এই মুহূর্তে এনো না, ঠিক আছে? তোমরা দুজনে প্রচুর কিছু, এখানে আমি 10 অফ ওয়ান্ডসও দেখছি, সো প্রচুর কিছু ধরে রেখেছো মনের মধ্যে, না অনেক কিছু ধরে রেখেছো, কোনো একটা অভিমানও হবে, তুমিও তোমার মনেও প্রচুর অভিমান দেখছি, ওর মনেও প্রচুর অভিমান দেখছি, তো একটা কিছু জড়িয়ে ধরে আছো, যে জিনিসটা কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও সেই জিনিসটা জড়িয়ে পেঁচিয়ে আছে লাইফে, দুজনেরই একটা বোঝা। এইটা যখন মুক্ত হয়ে যাবে না, সব ইমোশন গলগল গলগল করে বেরিয়ে যাবে, যেটা চেপে রেখে দিয়েছে এই মানুষটা। আই থিঙ্ক এই মানুষটা চেপে রেখে দিয়েছে, প্রচুর ইমোশন চেপে রেখে দিয়েছে, প্রচুর কিছু, প্রচুর ভালোবাসা। ওকে, নেক্সট অ্যাকশন আর একটা দেখো কি করতে চলেছে, কি করতে চলেছে তোমার সাথে, দেখা যাক। ওয়াও, মাদার অফ পেন্টাকল একটা সলিড অফার নিয়ে আসতে চলেছে, সলিড অফার, সলিড কংক্রিট অফার, মানে স্টেবল, খুব সেফ সিকিওর একটা অফার। আমার তো এটা বিয়ের অফার মনে হচ্ছে, বাট সবার ক্ষেত্রে বলবো না আমি বিয়ে, বাট অবভিয়াসলি এটা কোনো ওই ঘুরতে চলো ডেটে চলো অফার না, এটা কমিটমেন্ট একটা, ঠিক আছে? অ্যান্ড খুব কেয়ার তোমাদের মধ্যে না, ভীষণ, মানে আমি ওর যেহেতু ওর ইমোশনটা এই মুহূর্তে দেখছি, ভীষণ ভীষণ কেয়ার, ভীষণ ভীষণ যত্ন, ভীষণ নিঃস্বার্থ প্রেম, মানে এরকম নয় যে তোমার সাথে রোজ কথা বলে, তোমার সাথে কথা বলে বলেও আমার মনে হচ্ছে না, যেটুকু আমি দেখছি কার্ড, না কথা বলে তোমাদের মধ্যে একটা কানেকশন আছে, যেখানে কিন্তু ও তোমায় খুব বোঝে, খুব আন্ডারস্ট্যান্ডিং, বা তুমি ওকে খুব বোঝো, ভীষণ দুজনে দুজনকে খুব মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে হয়, এবং তোমাদের মধ্যে কথোপকথনও হয় স্পিরিচুয়ালি, টেলিপ্যাথিক্যালি। সো ইয়া, খুব স্টেবল কিছু আসতে চলেছে বস, খুব তাড়াতাড়ি। আর যেটার জন্য হয়তো এইখানে অ্যাকসেপ্টেন্সের কার্ডটা এলো, যে তুমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হয়তো ভয় পাবে, যে ও তো আবার কিছু গড়বড় করবে না, তো চিন্তা ওয়ারির কার্ড এখানে অ্যাকসেপ্ট করবো। সো
দেখো কি করবে এবার। তো প্রচুর 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 একটা স্টেবল কিছু আসতে চলেছে, একটা কমিটমেন্ট কিন্তু আসতে চলেছে তোমাদের কাছে। প্রচুর ইমোশন বেরোবে, মানে যেগুলো ভেতরে ঢোকানো রয়েছে না, একদম চাপা রয়েছে, লুকিয়ে চুরিয়ে রাখা রয়েছে, সেগুলো গল গল করে বেরোবে। সো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে রান্নাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।